আমার আপনার এখনো সুযোগ আছে। এই বনে ইসরায়েলের ডাকাত 99টা খুন করার পর লোকদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো অনেক বড় গুনাহ করেছি, গুনার পাহাড় করে ফেলেছি, এই গুনাহ মাফ পাওয়ার কোন রাস্তা আসেনি? লোকজনে বলল, ওই যে পাশের গ্রামে একটা আলেম আছে, তার কাছে যাও, সে তোমাকে রাস্তা বইলা দিতে পারে। তার কাছে গেল, যাওয়ার পরে বলল, ভাই তুমি 99টা খুন করছ, এত খুনের গুনাহ আল্লাহ কেমনে মাফ করে? বলে, আল্লাহ যদি মাফ করতে নাই পারে তাহলে আমি গুনাহ কমাবো না, তোমাকেও ছাড়বো না। তরবারি বাইর করলো আর তাকেও হত্যা করলো। এতদিন ছিল 99, এবার 100 পুরা হইয়া গেল। 100 খুন করার পর এবার যুবকটা তালাশ করা শুরু করলাম, এমন কোন জ্ঞানী আলেমের সন্ধান পাবনি যার কাছে আমি তওবা করার রাস্তা পাইয়া যাব। এবার লোকজনে বলল, ওই যে অনেক দূরে গ্রাম দেখা যায়, ওই গ্রামে একটা ভালো আলেম আছে, তার কাছে যদি তুমি যাইতে পারো তাহলে তুমি মাপের রাস্তা পাইয়া যাবা। লোকটা তাই করলো, তার কাছে যাইয়া বলল, হুজুর গো, আমি তো 99টা খুন করেছিলাম, এবার 100 পুরা হইছে, আল্লাহ আমারে মাফ করবেনি। এবার সে বলতেছেন, আল্লাহর রহমতের খবর তুমি জানো না, আল্লাহর দয়ার খবর জানো না? তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হলো আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা। আল্লাহর কাছে যদি তুমি তওবা করো, মাফ চাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ও নবী, আপনি মানুষকে জানাইয়া দেন, তোমরা গুনাহ করতে করতে গুনার পাহাড় কইরা ফেলেছ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর রহমতের দিকে আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করিয়া তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়াই ক্ষান্ত হব না, আমি তোমার গুনার জায়গাগুলো নেকি দিয়া পরিপূর্ণ বানাইয়া দিব। এবার ওই ডাকাত বলে, তাহলে আমাকে তওবা পড়াইয়া দেন। ডাকাত তওবা পড়ে নিল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সে তওবা করিয়া বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যখন চলে আসছে, এবার বলল, তোমরা ভালো হবানি? বলে, না, আপনার সাথে আমরা নাই। এবার সে চিন্তা করলো, এখানে থাকলে আমার ভালো হওয়ার রাস্তায় আমি গেছি, এই রাস্তায় থাকতে পারবো না, সুতরাং আমি আল্লাহর ওলির কাছেই থাকবো। সে যখন রওনা দিছে, 2 গ্রামের মাঝামাঝি রাস্তায় চলে গেছে, এমন সময় আজরাইল সামনে দাঁড়াইয়া গেল। আজরাইলকে দেখিয়া পা জমিনে মাথা আসমানে শরীর কাঁপা শুরু হইছে, বৈশা পড়েছে আঙ্গুর পেরে পেরে কয়েক কদম ওই আল্লাহর ওলি আলেমের বাড়ির দিকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে গেল। জান্নাত জাহান্নামের ফেরেশতা আসিয়া
এইবার বলল দুই দিকে মাপ দাও, সে যদি ভালো রাস্তায় বেশি যাইয়া থাকে জান্নাতি ফায়সালা হবে। দেখা গেল ওই যে কয়েক কদম মৃত্যু রাখ দিয়া আঙ্গুর পাইরা সামনে যাওয়ার কারণে ফেরেশতা জিবরাইল ঘোষণা দিল এই ডাকাত জান্নাতি, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চইলা যায়। এই জন্য আজকের মাহফিল হলো আমাদের সুবর্ণ সুযোগ, জান্নাত কামাই করার সুযোগ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আজকের এই দক্ষিণ ভোলার পাড়া যুব সমাজের মাহফিলকে কবুল করেন, যুবকদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।